আজকের রেসিপি চিচিঙ্গা পোস্ত। তার জন্য আমি এখানে চিচিঙ্গাগুলোকে লম্বা করে কেটে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। তাহলে দেখে নিন আমি চিচিঙ্গা পোস্তটা কেমন করে রান্না করছি। এবার একটি কড়া বসিয়ে কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে সরষের তেল দিয়ে দেব। তেলটা পুরো কড়ার গায়ে চাড়িয়ে নেব, নাহলে ভাজার সময় চিটে যেতে পারে। তেলটা গরম হয়ে গেছে, আর আমি চিচিঙ্গাগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এবার ওটা দিয়ে দেব। আমি এখানে চিচিঙ্গার বীজগুলো বাদ দিইনি, কেন নরম ছিল বলে। আপনারা চাইলে বীজ সহ করতে পারেন কিংবা বীজগুলো ফেলে দিতেও পারেন। স্বাদ মতো নুন দিয়ে দেব। পোস্ত করলে হলুদ দেয়নি, কিন্তু আমি এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে হালকা ভেজে নেব। আজকে আমাদের বাড়িতে নিরামিষ, তাই আমি এখানে পোস্ত বাটায় পেঁয়াজ দিচ্ছি না। আপনারা যদি আমিষ খেতে চান তাহলে এখানে পেঁয়াজ বাটা দিতে পারেন, আর পেঁয়াজ বাটা দিলে আরও এটি খেতে ভালো লাগবে। হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, দেখবেন এরকম ভাজবেন। আর আমি আগে থেকে 2 চামচ মতো পোস্ত বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব, দিয়ে হালকা নেড়ে নেব। এবার এর মধ্যে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে হালকা নেড়ে নেব। হালকা কষিয়ে নিয়েছি। ভাজার সময় হাফ সেদ্ধ হয়ে গিয়েছিল, অল্প জল ঢেলে সেদ্ধ করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। দিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব। সেদ্ধ হয়ে গেছে কিনা খুন্তিতে কেটে দেখব। সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা এখনো কমেনি, তাই আর একটু ফুটিয়ে নেব। যেহেতু রান্নাটা নিরামিষ, তাই স্বাদ আনার জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবার নেড়ে নেব। আমার চিচিঙ্গা পোস্ত তৈরি, এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।